বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক ও সহকর্মীবৃন্দ এবং আমার সামনে যারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমাকে দেখতে পাচ্ছ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো মহামারী করোনার কারণে আমরা একটু বিচ্ছিন্ন তোমাদের থেকে, যাতে তোমাদের লেখাপড়া ব্যাঘাত না ঘটে সেজন্য আমাদের কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়, সহকারী জেলা শিক্ষা অফিসার মহোদয়গণদের সর্বাত্মক প্রচেষ্টায় এই কক্সবাজার ডিস্ট্রিক্ট অনলাইন প্রাইমারি স্কুলটা চালু হয়েছে। তোমরা এই পেজে নিয়মিত 2 জন শিক্ষকের নিয়মিত পাঠ দেখতে পাবে। আশা করি তোমরা এর সাথে সম্পৃক্ত থাকবে। পাশাপাশি সংসদ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পাঠগুলোও দেখবে। এবার আসি পাঠে। তোমাদেরকে আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। এরপরে আমার পরিচিতি। আমার নাম মাহবুবুল আলম, সহকারী শিক্ষক, রাজাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া, কক্সবাজার। আজকের পাঠ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রাথমিক বিজ্ঞান 4র্থ শ্রেণীর। তাহলে 4র্থ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই প্রস্তুত আছো, যেহেতু রুটিন আগেই ফেসবুকে দেওয়া হয়েছে, ক্লাস রুটিনটা, শিক্ষণফল। আজকের পাঠে আমরা যা শিখতে পাবো সেটা তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার আমরা একটা ছবি দেখি। তোমরা নিশ্চয়ই ছবি দেখতে পছন্দ করো। আমরা সবাই ছবি দেখতে, আমাদের একটু নতুন নতুন ছবি দেখতে মজা লাগে। ছবিটা একটু খেয়াল করো স্ক্রিনের মধ্যে। ছবিটা দেখা যাচ্ছে। এরকম ছবির সাথে কি তোমরা পরিচিত আছো? হয়তো অনেকে পরিচিত আছো, আবার অনেকে নাও থাকতে পারো। তারপর আমরা একটু দেখি, আমরা পাঠ বুঝতে পারবো পাঠের মধ্যে গেলেই। এখানে দেখা যাচ্ছে একটা সূর্যের আলোককুণ্ডলী, এর পাশে কয়েকটা গোল বৃত্ত দেখা যাচ্ছে। তাহলে এবার আসি আমরা আজকের পাঠটা কি হতে পারে। আজকের পাঠ হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ। তোমাদেরকে আমরা পাঠ শুরু করার পর আমরা কি করি, কিছু প্রশ্ন করি, পাঠের সাথে সম্পৃক্ত কিছু প্রশ্ন করি, যাতে তোমরা পূর্ব থেকে কি কতটুকু অর্জন করেছো। তো এখন তো তোমরা নাই, তোমরা দূর, তোমরা শুধু জাস্ট দেখতে পাচ্ছ, সুতরাং তোমাদের প্রশ্ন করার সুযোগ নাই। তারপর প্রশ্নগুলো দেখো কি প্রশ্ন হতো। 1, সৌরজগৎ কি? 2, সৌরজগতে কি কি আছে? তা আমি সেগুলার সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো লিখে আনছি, একটু দেখো। 1 নম্বর প্রশ্ন কি ছিল? সৌরজগৎ কি? তাহলে সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। এরপরে ছিল কি, সৌরজগতে কি কি আছে? তাহলে সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। এছাড়া উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস রয়েছে। ঠিক আছে? কিন্তু আমরা যদি সরাসরি শ্রেণীকক্ষে থাকতাম তাহলে তোমরা অনেকেই পারতে। তো যারা পারতে তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা আজকে ক্লাসে না পারলেও হয়তো আগামী ক্লাসে পারবে, তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা। এসো আমরা আরেকটা ছবি দেখি। নিশ্চয় তোমরা ছবিটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সৌরজাগতিক পার্শ্বচিত্র। সৌরজাগতিক পার্শ্বচিত্র। এখানে যে বড় একটা দেখা যাচ্ছে, বড়টা হচ্ছে আমাদের পৃথিবী নামক গ্রহটা। এখানে সবুজ সবুজ দেখা যাচ্ছে। সবুজ মানে শুধু প্রাণীর অস্তিত্ব আছে এই পৃথিবী গ্রহে। তাহলে আমরা ছবিটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবো কোনটা পৃথিবী। আরও কিছু ছবি দেখি, মজার কিছু ছবি, কিছু জানি, মজার কিছু জানি আমরা। দেখো একেবারে দেখো আগুনের কুণ্ডলীর মতো। আর একটা দেখো আমরা যে সারা সারা সূর্য দেখি, সূর্যের মতো। হ্যাঁ, সূর্য বা সৌরজগতের প্রাণকেন্দ্র।
ছবিটা কিসের? সূর্য বা সৌরজগতের প্রাণকেন্দ্র। এরপরে দেখো সৌরজগতের গ্রহগুলো একটা ছবিতে এক এক রকম দেখা যাবে। তাহলে কোনটা কিসের কোন গ্রহের ছবি এটা বুঝতে পারবে তোমরা। ছবিগুলো কিন্তু খেয়াল করবে, এরপরে প্রশ্ন হবে। দেখো এগুলো কিসের ছবি? এই ছবিটা কোন গ্রহের ছবি? হ্যাঁ, দেখা যাচ্ছে এই গ্রহটা হচ্ছে কি বুধ, যেটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। আমরা প্রথম ছবিতে দেখছিলাম না অনেকগুলো গ্রহ, সেখানে যেটা প্রথমে ছিল সেটার নাম হচ্ছে বুধ। সেটার নাম কি? বুধ। এরপরে আরেকটা ছবি দেখো, এটা কিসের ছবি একটু খেয়াল করে দেখো। প্রথম যে ছবিটা দেখছিলাম আমরা সেই ছবির সাথে একটু মিলাই দেখো কিসের ছবি হতে পারে। এটা হচ্ছে শুক্র। এটা কিসের ছবি? শুক্র। একে আমরা শুকতারা নামেও ডাকি। এটাকে আমরা শুকতারা নামেও কি ডাকি। আমরা যখন আকাশে দেখতে পাই তখন আমাদের মুরব্বীরা এটা কি আমাদেরকে দেখতে বলে। এটাকে আমাদের মুরব্বীরা আমাদের কি বলে? শুকতারা নামে বলে। এরপরে দেখো, হ্যাঁ দেখো এটা কিসের ছবি? এটা হচ্ছে পৃথিবী। এটা হচ্ছে কি? পৃথিবী নামক গ্রহের ছবি। এখানে কি আছে? প্রাণ আছে, যার কারণে এখানে কিছু কিছু সবুজের মতো একটু একটু সবুজ আবসা আবসা সবুজ দেখা যাচ্ছে। পৃথিবী হচ্ছে সূর্যের তৃতীয় গ্রহ, যাকে আমরা আমাদের বাড়ি বলে ডাকি। এটি সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ, যার ব্যাসার্ধ ৩,৯৫৯ মাইল বা ৬,৩৭১ কিলোমিটার। পৃথিবী সূর্য থেকে প্রায় ৯৩ মিলিয়ন মাইল অর্থাৎ ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত। সূর্য থেকে আমাদের কাছে আমাদের গ্রহে আলো পৌঁছতে প্রায় ৮ মিনিট সময় লাগে। এরপর ছবিটা একটু দেখো, এটা কিসের ছবি? দেখো এটা হচ্ছে মঙ্গল গ্রহের ছবি। এখানে লালচে, মঙ্গল গ্রহটা কিসের মতো? লালচের মতো, কারণ এখন এখানে প্রাণের আবাস ভূমি খোঁজের গবেষণা চলতেছে। এখানে প্রাণী যাতে বসবাস করতে পারে সেই চেষ্টা চলতেছে। এরপরটা দেখো, এটা কিসের ছবি? বৃহস্পতি। এটা সবচেয়ে বৃহত্তম গ্রহ। তাহলে সবচেয়ে বৃহত্তম গ্রহ কি? বৃহস্পতি। সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। আর সবচেয়ে কাছের গ্রহটা কি ছিল? বুধ। কি ছিল? বুধ। এর পরবর্তী ছবিটা দেখো তোমরা, এটা কিসের ছবি? শনি। এটা কিসের ছবি? শনি গ্রহের ছবি। এই গ্রহে বিস্ময়কর বলয় আছে। আশ্চর্যকর কি আছে? বলয় আছে। এরপর ছবিটা দেখো, এটা কিসের ছবি? এটা হচ্ছে ইউরেনাস। ইউরেনাস গ্রহের ছবি, সৌরজগতের সপ্তম গ্রহ। এটা কিসের ছবি? ইউরেনাসের ছবি। এরপর আরেকটা ছবি দেখো, কারণ আমরা জানি ৮টি গ্রহ আছে। এটা কিসের ছবি? নিশ্চয় এটা নেপচুনের ছবি, যেহেতু আমরা বাকি ৭টা গ্রহ ছবি দেখেছি। এটা নেপচুন সৌরজগতের শেষ গ্রহ। ঠিক আছে, এখন আসো এক নজরে আমরা সৌরজগৎটা একসাথে দেখি। দেখো সৌরজগৎটা দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা? এবার ছবি দেখে বলি, এবার তোমরা ছবি দেখে বলো দেখি। আমরা বলছিলাম ছবি সূর্যের একেবারে কাছেরটা হচ্ছে কি? বুধ। কি গ্রহ? বুধ গ্রহ। ঠিক আছে, ছবি দেখে তোমরা যদি এখানে আমার সামনে থাকতে তাহলে তোমরা কি, তোমাদের আমি জিজ্ঞেস করতাম আর তোমাদেরকে আমি সাহায্য করতাম। এখন যেহেতু তোমরা নাই, তাহলে আমরা একটু ছবিটা দেখি ভালো করে, কারণ এর আগে আমরা 7টা গ্রহ সম্পর্কে আমরা আলোচনা করেছি, ওই ছবিগুলো দেখেছি, এগুলো খেয়াল করলে হয়ে যায়। এবার দেখো আরেকটা ছবি দেখো। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ প্রথমের ছবি যেটা দেখেছিলাম আমরা সেটার মতো অনেকটা। দেখো পৃথিবী কোনটি? এখানে পৃথিবী কোনটি আর শনি কোনটি? আমরা জানি পৃথিবী হচ্ছে এই যে বড়, যেটা বড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে পৃথিবী। এইটা যেহেতু এখানে প্রাণের অস্তিত্ব আছে,
এটা হচ্ছে পৃথিবী। আর সর্বশেষ যে গ্রহটি সেটা হচ্ছে কি নেপচুন। নেপচুন, ঠিক আছে। আর সূর্যের সবচেয়ে যে কাছের গ্রহ সেটা হচ্ছে কি বুধ, সেটা হচ্ছে কি বুধ। আর শনি কোনটি তোমরা একটু খেয়াল করে, তোমরা আমি এতক্ষণ যে আলোচনা করছি এখানে নিচে খেয়াল করেছো শনি কোনটি। এবার আসো এরপরে গ্রহগুলোর নাম লিখি। এবার আমরা এতক্ষণ যেহেতু আমরা 8টি গ্রহ সম্পর্কে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা গ্রহগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে, এতক্ষণ জানা হয়ে গেছে। তোমরা গ্রহগুলো লিখতে দিলে, নামগুলো লিখতে দিলে লিখতে পারবে। ছবি দেখে দেখেও লিখতে পারো। দেখো ছবিটা খেয়াল করো। এতক্ষণে তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে। আর যদি লেখা নাও হয়ে থাকে তাহলে আমার পাঠ শেষে তোমরা স্ক্রল করে প্রিভিউ দিয়ে আবার দেখবে, দেখে তারপর তোমরা তোমাদের খাতার সাথে মিলাইয়ে দেখবে এবং সংশোধন করে নেবে। এবার আমরা পড়ি, বইতে কি লিখছে একটু পড়ি। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশাল আকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। তাহলে পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? চাঁদ, ঠিক আছে। আর গ্রহের নিজস্ব কেউ কি নাই? আলো নেই। পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। তাহলে আমরা যেখানে বাস করি এই পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। এবার আসো সৌরজগতের গ্রহসমূহের নাম। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। আমরা 8টি গ্রহের ছবি দেখেছি না প্রিয় শিক্ষার্থীরা? এতক্ষণ নিশ্চয় তোমরা দেখেছো, তোমাদের নিশ্চয় খেয়াল আছে কয়টা ছবি দেখেছো। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে প্রথমে বুধ। কিছুক্ষণ আগে প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। প্রথমে হচ্ছে বুধ, তারপর শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আবার বলতেছি, সূর্যের সবচেয়ে কাছে যেটা ছিল সেটা হচ্ছে বুধ, তারপর শুক্র, এরপরে পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বুঝতে পেরেছ? এবার আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। এখন আমরা বাড়ি থেকে যেগুলো লিখে আনবো, অর্থাৎ বাড়িতে যেগুলো আমরা চর্চা করব সেটা একটু খেয়াল করো। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল রাখবে, তোমাদের যদি কোনো সমস্যা হয় এখানে তোমরা প্রিভিউ দিয়ে দেখতে পারবে। তোমরা ব্যাক দিলে তোমরা যেগুলো পার্ট চলে গেছে সেগুলো আবার দেখতে পারবে এবং তোমরা বারবার অনুশীলন করতে পারবে। বাড়ি থেকে যে কাজটা করে আনবে সেটা হচ্ছে কি, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি, আর সৌরজগৎ কি নিয়ে গঠিত। সৌরজগৎ কি নিয়ে গঠিত সেটা আমরা এখানে আলোচনা করেছি সরাসরি। গ্রহ ও নক্ষত্রের পার্থক্যটা তোমরা ওখানে ওই অনুচ্ছেদটা থেকে মোটামুটি পড়ে নিলে, ভালো করে দু একবার পড়লে পার্থক্য 2-1টা বের করতে পারবে। এরপরে আমাকে কমেন্ট বক্সে জানাবে অথবা তোমাদের বড় ভাই বোন থাকলে এদের সাহায্য নেবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো। এই বলে আমার পাঠ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।